বাংলাদেশে এবারের শারদীয় দুর্গাপুজোয় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার বিকেলে ঢাকার রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপুজো যেন ভালোভাবে নির্বিঘ্নে হয় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটি পুজো মণ্ডপে পাঠানো হয়েছে। এছাড়া বিভাগীয় কমিশনার, ডিআইজি, এসপি, ডিসি, ইউএনও, ওসি সহ প্রশাসনে যারা রয়েছেন সবাইকে নির্দেশনা পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুজো কমিটি ভালো আয়োজন করেছে। তারা এখানে ২৪ ঘন্টা স্বেচ্ছাসেবী দিয়েছে। স্বেচ্ছাসেবীরা ২৪ ঘন্টা থাকবেন। এবার কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। পুজো এবার নির্বিঘ্নে হবে। এ সময় উস্কানির বিরুদ্ধে সত্য ঘটনা তুলে ধরতে গণমাধ্যমকে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া দুর্গাপুজোয় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী মোতায়েন করা হয়েছে। এবার কোথাও কোনো ঘটনা ঘটলে যাতে তাৎক্ষণিক খবর পাওয়া যায়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি মাধ্যমে সে ব্যবস্থাও করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে প্রতিটি মণ্ডপ, আপনারা জানেন যে কলাবাগান মাঠে যেখানে দুর্গা উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত দিনে যারা ছিলেন অবৈধ সরকার। এবার কিন্তু সেখানেও সাড়ম্বরে পূজা হচ্ছে। আপনারা দেখেছেন ওয়ারি পূজা মণ্ডপ ভেঙেছিল, সেই ওয়ারি পূজা মণ্ডপে এবার পূজা হচ্ছে। পূজা এবার নির্বিঘ্নে হবে, শান্তি পাতে হয়, সেই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে, ডিভিশনাল কমিশনার, ডিআইজি, তারপরে আপনার এসপি, ডিসি, ইউএনও, ওসি সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি। আপনারা এবার সবাই, আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। প্লাস আমরা এনটিএমসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায়, ওই ব্যবস্থা তো আমরা করেছি। তা আমি সাংবাদিক ভাইদের এবং অন্যান্য এখানে যারা উপস্থিত আছেন সবাই অনুরোধ করব, পূজা যেন নির্বিঘ্নে হতে পারে এই জন্য আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। আমাদের এই পূজা কমিটির এই ভাই এবং বোনেরা তারা কিন্তু অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। তারা কিন্তু নিজেরাই এখানে ভলান্টিয়ার দিয়েছে। এই ভলান্টিয়াররা কিন্তু 24 ঘন্টায় তাদের ডিউটি করবে। অনেক সময় দেখা যায় ভলান্টিয়াররা রাত 3টা থেকে হয়তো তারা আবার উধাও হয়ে যায়। এবার আমার মনে হয় কোনো ভলান্টিয়ার কোনো পূজা মণ্ডপ ছেড়ে যাবে না।